আসসালামু আলাইকুম। ব্যাকপ্যাকার সাইফুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমি আছি জর্জিয়ার রাজধানী তিবলিসিতে। আর এই ভিডিওটা পুরাটাই হবে তিবলিসি শহরকে নিয়ে। আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো জর্জিয়ার তিবলিসি শহরের প্রধান অ্যাট্রাকশন, যেমন মাদার অফ জর্জিয়া, ব্রিজ অফ পিস, ট্রিনিটি ক্যাথেড্রাল, ময়দান বাজার, সালফার বাথ অ্যান্ড সবার শেষে থাকবে ন্যাশনাল পার্ক। তিবলিসি শহরের সব থেকে ফেমাস যে আকর্ষণ সেটা হলো মাদার অফ জর্জিয়া। এটা ঠিক একদমই আপনার এই পুরা পাহাড়ের উপরে এটা করা। তো এখানে যাওয়ার জন্য আপনাকে হয় কেবল কারে যেতে হবে, নয় আপনি পায়ে হেঁটে যে কোনোভাবে ওইখানে যেতে পারবেন। সো এই যে ভিডিওতে দেখতেছেন এইটাই হলো মাদার অফ জর্জিয়া। সো এখানে আসার জন্য আপনাকে হয় আপনি পায়ে হেঁটে আসতে পারেন, অথবা আপনি চাইলে এই কেবল কারে করে আসতে পারেন। তবে আমি তাড়াতাড়ি আসার জন্য আমি কেবল কারেই আসছি। তো চলুন আপনাকে ওখানে নিয়ে যাই, এবং যেতে যেতে আমি এটা হিস্ট্রিটাও আপনাদেরকে আমি শেয়ার করতেছি। ভিউয়ার্স, এই হলো জর্জিয়া, মাদার অফ জর্জিয়া। সো আপনারা দেখতে পাচ্ছেন ওর এক হাতে হলো একটা তলোয়ার আর আরেক হাতে হলো ওয়াইন। সো দুইটারই দুইটা সুন্দর একটা মিনিং আছে। মিনিংটা হলো ওয়াইন হলো যারা জর্জিয়ার বন্ধু তাদের জন্য ওয়াইন, আর যারা জর্জিয়ার শত্রু তাদের জন্য হলো তলোয়ার। এই হলো এটার থিম। আনফর্চুনেটলি আমি একদম ঠিক পিছনের দিকটাতে কভার করতে পারতেছি, কারণ এর সামনে অ্যাকচুয়ালি কিছু সামনে আসলে যাওয়া যায়। সামনে থেকে আমি ঠিক এতটুকু কভার করতে পারবো। এই জায়গাটা ঠিক এতটুকু স্পেস আছে যেখানে মানুষ দাঁড়াতে পারবে, বাট বাদ বাকি হলো সবটা বাহিরের ভিউ। আপনারা যদি এর উপরে আসেন, আসার পর আপনারা দেখেন পুরো শহরটাকে আপনারা কভার করতে পারতেছেন এখান থেকে। এই হলো ব্রিজ অফ পিস, এই হলো ট্রিনিটি ক্যাথেড্রাল, তারপর একপাশে নদীর একপাশে ওল্ড টাউন আর আরেক পাশে নিউ টাউন। সো অলমোস্ট একটা পুরো ওভারভিউ পাওয়া যায় এই শহরটা নিয়ে। মাদার অফ জর্জিয়া দেখার পর দ্বিতীয় যে মেন অ্যাট্রাকশন সেটি হলো ব্রিজ অফ পিস। এই ব্রিজটি এক্স্যাক্টলি জর্জিয়ার যে প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্ট প্যালেসের সামনে অবস্থিত। ভিউয়ার্স, আমি এখন আসলাম ব্রিজ অফ পিস। এটা ঠিক শহরের মাঝে যে নদীটার উপরে এটা অবস্থিত। এটার একটা স্টোরি আছে এই ব্রিজের পিছনে। সো এই ব্রিজটা সম্পূর্ণ গ্লাস দিয়ে তৈরি। উপরেও দেখতেছেন আপনি গ্লাস, এট দ্য সেম টাইম চারদিকে গ্লাস। এই ব্রিজের পিছনে যে স্টোরিটা সেটা হলো জর্জিয়া এক সময় রাশিয়ার আন্ডারে ছিল। তো রাশিয়ার আন্ডারে থাকাতে রাশিয়ার থেকে যখন ওরা সেপারেট হয়ে গেল, ঠিক সেপারেট হয়ে যাওয়ার পর তাদের যে দেশের যে একটা নতুন একটা দেশের যে স্ট্রাগল, এবং সেই স্ট্রাগল থেকে ওদের যে একটা পিসফুল ট্রানজিশন, ওইটাকে সিম্বলাইজ করে এই ব্রিজটা অ্যাকচুয়ালি বানানো হয়েছে। ব্রিজ অফ পিস এই অ্যাট্রাকশন পয়েন্ট থেকে আমাদের পরবর্তী যে অ্যাট্রাকশন পয়েন্ট সেটা হলো ট্রিনিটি ক্যাথেড্রাল। সো আমি এই মুহূর্তে যে জায়গাটা আছি সেটা আর বলার কোনো অপেক্ষা রাখে না। এটা হলো ট্রিনিটি ক্যাথেড্রাল। এইটা জর্জিয়ার একটা মানে ন্যাশনাল ক্যাথেড্রাল এরকমও বলা যায়, বাট অনেক ফেমাস। সেটা দুইটাই এখানে এইটা সংমিশ্রণ। তবে আমি এখানে আসার পর যে জিনিসটা শুনতে পাচ্ছি সেটা ভিতরে প্রার্থনা চলতেছে। আর এই কমপ্লেক্সটা দেখেন বিশাল বড়, চারপাশটা দেখেন। এই কমপ্লেক্সটা আসলেই অনেক সুন্দর। তবে এই ক্যাথেড্রালের ঠিক এই পাশটাতে আসলেই আপনি পুরা
শহরের একটা অন্যরকম ভিউ আপনি দেখতে পাবেন। ওইদিকে পাহাড়, সো অল ওভার কমপ্লেক্সটা আসলেই অনেক সুন্দর। সো ভিউয়ার্স, ট্রিনিটি ক্যাথেড্রালের পর তারপরে যে মেইন অ্যাট্রাকশন এই তিবিলিসি শহরের, সেটা হলো ময়দান বাজার। বাজার ওয়ার্ডটা এক্স্যাক্টলি সেম, আমরা বাংলাদেশে যেভাবে বাজার ওয়ার্ডটা ইউজ করি এখানেও ঠিক সেম ওয়ার্ডটাই ইউজ করছে ওরা। এটা একটা আন্ডারগ্রাউন্ড বাজার এবং ওল্ড টাউনের মধ্যে এটা লোকেটেড। আমি আপনাদেরকে এই যে আমি যে জায়গায় আছি এটা ওল্ড টাউন, এবং ঠিক এই সেই জায়গা, সেটার নাম ময়দান বাজার। একদম সেম বাংলাদেশের মতো যেভাবে যেটা হয়, এটা আন্ডারগ্রাউন্ডে এটা অবস্থিত। এটা একটা টানেল। সো এক সময় এটা টানেল ছিল, এখন যেটা বাজারে পরিণত হয়েছে। এখানে মূলত হ্যান্ডক্রাফট, এই যে এখানে যা দেখতে পাচ্ছেন সবই হলো হ্যান্ডক্রাফট। তারপরে ঐতিহ্যবাহী জর্জিয়ার ঐতিহ্যবাহী যদি আপনি কোনো প্রোডাক্ট থেকে থাকে, এইসব জিনিসগুলো এখানে সেল করা হয়। এটাই শেষ এখানে। সো এটা জাস্ট একটা টানেল, আর টানেলের ঠিক এই পাশটাতে আপনার সেল করা হয় ওয়াইন, আর ওই পাশটাতে সেল করা হয় হ্যান্ডক্রাফট জাতীয় জিনিস। এই যে টানেল এখানেই শেষ, এটা আউটডোর। ভিউয়ার্স, ময়দান বাজার থেকে জাস্ট 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, সেই ওয়াকিং ডিস্টেন্সে আপনি পেয়ে যাবেন এরকম একটা সুন্দর জলধারা। নিচে হলো অনেক সুন্দর একটা জলধারা, ঠিক তার এক পাশে সালফার অ্যান্ড বাথ স্পা। চলুন দেখি ভিতরে যাওয়া যাক কি আছে এখানে। সো এইটার ভিতরে অ্যাকচুয়ালি এটা যেহেতু স্পা, সালফার স্পা, সো এখানে আপনি চাইলে এরকম রুম আছে, এরকম রুম আপনি প্রাইভেট, সো এটা আপনি রেন্ট নিতে পারবেন। সো এটা আপনার একদম কমপ্লিট পার্সোনাল স্পেস হয়ে যাবে, আপনি সেখানে আপনার মতো করে টাইমটা স্পেন্ড করতে পারবেন। এটার ভিতরটা আসলে খুবই সুন্দর, মানে কী বলবো, এটা যদিও সে 1800 শতকে বানানো, বাট তারা অনেক মডিফাই করছে জিনিসটাকে, অনেক সুন্দর করছে। ঠিক এরকম রুম যেটা আপনি নিজের মতো করে রেন্ট নিতে পারবেন, রেন্ট নিতে পারে আপনি আপনার মতো করে টাইম স্পেন্ড করতে পারবেন। রয়্যাল স্পায়ার ঠিক পাশ ধরে যে জলধারাটা গেল, আপনি যদি ঠিক ওই জলধারাটা ফলো করতে করতে আপনি যে জিনিসটা পাবেন সেটা হলো একটা ঝর্ণা। চলুন ওটার কাছে যাওয়া যাক। একটা খুবই অদ্ভুত এবং মজার জিনিস হলো কি, আপনারা খেয়াল করেন ওই পাশটাতে দেখেন, ওই পাশটাতে বাড়িঘর। আপনারা যদি আরো একটু ইয়াতে আসেন, জুম আউট করি আমি, ঠিক এই পাশে পাহাড়, এট দ্য সেম টাইম এই পাশটাতেও পাহাড়, আর মাঝ দিয়ে একদম জলধারাটা গেছে। তো তার মানে কি একটা জিনিস আপনারা খেয়াল করেন, পানি এখানে যতটুকু ছিল ঠিক ততটুকুই ওইটা নর্মালি প্রবাহমান। হ্যাঁ, তারা কি করছে জিনিসটা, দুই সাইডের দুই পাহাড়টা সুন্দর করে কেটে দিচ্ছে। হ্যাঁ, কেটে দেওয়াতে তো এটা একটা অল্টারনেটিভ একটা ক্রিয়েট হয়ে গেছে, যে বলে ঝর্ণা ক্রিয়েট হয়ে গেছে। Keep promoting Georgia, please. Thank you. Shukriya. থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, তিবলিসি শহরের উপর নিয়ে করা যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা এখানেই শেষ। তবে আমি এখন আছি পাহাড়ের উপর। সো খুব একটা ইন্টারেস্টিং লিঙ্ক, আমি পাহাড়ের উপর থেকে আমি আপনাদেরকে পুরো শহরের একটা ভিউ দেখাবো। আমি এতক্ষণ পর্যন্ত যে ছোট ছোট পয়েন্টগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাইছি সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো।
আমি যে ঝর্ণাটা সবার শেষে যে ঝর্ণাটা দিলাম, ঝর্ণাটা ছিল ঠিক এই পাশটাতে ছিল ঝর্ণাটা। এটা একটা জামে মসজিদ, তিবলিসির প্রধান মসজিদ এইটা। সালফার বাদ যেটা ছিল এটা হলো এই জায়গাটাতে। তারপর আমি যে ইয়েতে গেলাম, কি যে বলে ট্রিনিটি ক্যাথেড্রাল, এই হলো ট্রিনিটি ক্যাথেড্রাল। তারপরে যে পিস অফ ব্রিজ, এইটা ঠিক এই জায়গাটাতে, এই জায়গাতে। আর যেটা ছিল হ্যাঁ, এই জায়গায় কনস্ট্রাকশন হচ্ছে, দেখা যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে কেবল কারে করে মাদার অফ তিবিলিসি বা জর্জিয়া, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাইছিলাম। সো যা ছিল সব কিছু আমি অলমোস্ট এই পয়েন্টটা থেকে আমি সব কিছু আপনাদেরকে কভার করতে পারছি। তো এখন যাওয়ার আগে আমি একটা কথা আপনাদেরকে বলবো, যেটা হলো তিবলিসি আসলে অনেক সুন্দর একটা শহর। অ্যাটলিস্ট 2 দিন থাকা ওখানে উচিত। 2 দিন থাকলে আপনি কি রিল্যাক্সে সব কিছু দেখতে পারবেন। মানে জিনিসটা এরকম না যে খুবই সুন্দর সুইজারল্যান্ড, এরকম না, বাট অ্যাজ এ কান্ট্রি হিসাবে ব্ল্যাক সি এর পাশে এই শহরটা আসলেই মনোমুগ্ধকর। আমার কাছে খুবই ভালো লাগছে। এবং এখানে হোটেল থেকে শুরু করে খাবার রিজনেবল, আমি বলবো না যে খুব এক্সপেন্সিভ আবার খুবই সস্তা, সেটাও না, বাট জিনিসটা খুবই রিজনেবল। আর যা বলবো, আমি এই ভিডিওতে যা যা কভার করেছি তার বাহিরে খুব বেশি কিছু একটা নাই। যা আছে সেগুলো খুবই ছোট জিনিস, যেমন এখানে অনেক চার্চ আছে, আপনি চাইলে চার্চগুলো দেখতে পারেন, এক এক চার্চ এক এক রকমের। এখানে অনেক প্রাসাদ আছে। প্রাসাদ বলতে কি ছোট প্রাসাদ, এরকম কোনো বড় কোনো প্রাসাদ না যেটা আপনি খুবই সিগনিফিকেন্ট কিছু একটা। তো ওই জিনিসগুলো আপনি কভার করতে পারবেন। তারপর পুরান শহর যে আছে, ওই শহরটা আপনি যেতে পারেন, ওইখানে খুব বেশি কিছু নাই, বাট থাকে না, আপনারা যদি দেখেন, খেয়াল করে দেখেন, এক পাশ দিয়ে পুরো শহরটা কিন্তু পাহাড়ের উপরে। সো আপনারা জিনিসটা খুব সুন্দর করে 1 by 1 সব কভার করতে পারেন। জাস্ট ইস এভরিথিং ইন ওয়াকিং ডিস্টেন্স। সো হাঁটার মাধ্যমে আপনারা সব কিছু সুন্দর কভার করতে পারবেন। তো যাওয়ার আগে একটা কথা সবসময় যেটাই বলি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন। আর পরবর্তী যে ভিডিওগুলো হবে সেই ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।